আসসালামু আলাইকুম। শেয়ার বাজার। শেয়ার বাজার থেকে সবাই টাকা ইনকাম করতে চায়। কিন্তু দিন শেষে সবার পোর্টফোলিওটাই লালে লাল হয়ে যায়। আসলে এটা কেন হয়? কারণ আমি নিজে থেকে কিছু শিখি না। আমি নিজে কিছু থেকে জানি না। আমি নিজে কোনো কিছু রিসার্চ করি না। এটাই আমার সবচাইতে বড় সমস্যা। আমি একটা কোম্পানির ফান্ডামেন্টাল দেখি না। একটা শেয়ারের আমি টেকনিক্যাল এনালাইজ দেখি না। না দেখি আমি সেই কোম্পানির ব্যালেন্স শিট, না দেখি সেই কোম্পানির ফিউচারে কি প্ল্যান আছে। না দেখি এই কোম্পানি কোথায় থেকে আর্নিং করতেছে। আমি শুধু দেখি কোন গ্রুপে কি বলল, কোন বিকাশ পার্টি কি দিল। আমি ৳৫০০ দিলে আমি আজকে এই শেয়ারটা কিনতেছি এবং দিন শেষে আমি এখান থেকে প্রফিটও করতেছি। কিন্তু সেই প্রফিটটা আমি রাখতে পারতেছি না। কারণ আমি রিস্ক ম্যানেজমেন্ট আমি জানি না। কোথায় শেয়ার কিনতে হবে বা কোথায় শেয়ার সেল করতে হবে সেটাও আমি জানি না। আমি পুরোপুরি ভরসায় আছি অন্য মানুষের এবং সেখানে আমার লাখ, লাখ কোটি টাকা আমি এখানে ইনভেস্ট করতেছি। এবং দিন শেষে পোর্টফোলিওর মাইনাস দেখে অবস্থাই খারাপ, তাই না? এমনটাই তো হইতিছে। কিন্তু বিনিয়োগ করার আগে অবশ্যই আপনাকে যেহেতু নিজের টাকা আপনাকে বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। এইজন্য একটা কোম্পানির ফান্ডামেন্টাল সর্বপ্রথম আপনাকে দেখতে হবে কোম্পানি সচল আছে কি নেই এবং কোম্পানির যে শেয়ারটা আপনি কিনবেন তার টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে জানতে হবে। কোম্পানির প্রাইসটা এখন কত আছে? অনেকেই দেখলাম যে হাই প্রাইসে শেয়ার কেনায়। যেখানে সবাই সেল দিতেছে সেখানে একটা মানুষকে কিভাবে শেয়ার কেনায় সেটা আমার বোধগম্য না। অনেক বিকাশ গ্রুপ আছে যেখানে কোম্পানি বড়, বড় ইন্ডাস্ট্রি সেল দিতেছে শেয়ার, সেখানে একটা সাধারণ বিনিয়োগকারীকে কিভাবে শেয়ার কেনায় সেটা আমার বোধগম্য না বা আমার মাথায় সেটা আসে না। আমার পরামর্শ কোনো শেয়ার কেনার আগে অবশ্যই আপনি সেটা নিজেই রিসার্চ করুন। নিজেই খুঁজুন শেয়ারটা কি আসলেই ভালো বা শেয়ার কত টাকা থেকে কত টাকা পর্যন্ত উঠছে। রিস্ক ম্যানেজমেন্ট নেন। সেখান থেকে যদি কম করে হলেও আপনার ২ থেকে ৳৪ লস হয়, সেই শেয়ার থেকে আপনি বের হয়ে যান। সেই শেয়ারে আপনি কখনোই স্টে করেন না। আর শেয়ার কেনার আগে অবশ্যই কোম্পানির ফান্ডামেন্টালটা আপনি দেখে নিবেন। কোম্পানি কোথায় থেকে আর্নিং করতেছে তার অ্যানুয়াল যে ব্যালেন্স শিটটা আছে সেখানে আপনি অ্যানুয়াল রিপোর্টের মধ্যে ব্যালেন্স শিটের মধ্যে আপনি এই জিনিসটা পেয়ে যাবেন। কোম্পানি কোথা থেকে আর্ন করতেছে, তার ইনভেস্টিং আ ফিউচার কি বা ফিউচারে কোথায় ইনভেস্ট করবে বা ফিউচার প্ল্যান ওনার কি? এই বিষয়গুলো একটা অ্যানুয়াল রিপোর্টে দেওয়া থাকে। সেটা অবশ্যই আপনারা পড়বেন ইনভেস্টের আগে। যেহেতু এখানে টাকার খেল। আপনার সারা জীবনের অর্জিত অর্থ আপনি এখানে ইনভেস্ট করতেছেন ৳২ কামাইয়ের জন্য। অন্যর কথা শুনে, অন্যর প্রণোদনায়, অন্যর কথা শুনে আপনি কোনো শেয়ার কিনে লস করেন না। আমি অনেকে এরকম দেখেছি অন্যের কথা শুনে শেয়ার কিনে এবং ১ টা ২ টা না লাখ ৫ শেয়ার কিনে দিয়েছে। দাম অল্প, দেখা যাচ্ছে পরের দিনে ৳২ পড়ে গেছে এবং সেই শেয়ারটা আজ ৩-৪ বছর ধরে উঠতিছে না। তো অবশ্যই শেয়ার কেনার আগে আপনার নিজের টাকা আপনি নিজেকে রিচার্জ করে তারপর শেয়ার কিনতে হবে। ৫০০, ১,০০০, ৳১৫০০ দিয়ে কোনো এক গ্রুপের প্রিমিয়াম মেম্বার নিয়ে সেই শেয়ারগুলো যেটা দিতিছে সেই শেয়ারগুলো নিতেছেন। দিন শেষে লস যখন হইতেছে তখন বলতেছেন, "ভাই এই শেয়ারটা কেনা আমার ঠিক হয় নাই।"